হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মশলা চিকেন। আর এই মশলা চিকেনের স্বাদ এতটাই সুন্দর হয় যে আপনারা এর স্বাদকে কিন্তু ভুলতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, ঠিক এই রকম পারফেক্ট মশলা চিকেন কিভাবে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আমি এখানে 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি উইথ বোন, একটু বড় সাইজের। এরপর এটিকে ম্যারিনেট করতে হবে। তার জন্য লবণ, হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার 1 চা চামচ পরিমাণ করে অ্যাড করতে হবে এবং এর মধ্যে অ্যাড করতে হবে টক দই 3 থেকে 4 চা চামচ পরিমাণ। এরপর আরও অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এটিকে কিছুক্ষণ ধরে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। যখন ম্যারিনেট করবেন তখন দেখবেন একটি মিষ্টি সুগন্ধ আপনার নাকে অনুভব করতে পারবেন। ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে এটিকে 15 থেকে 20 মিনিট যাবৎ ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। তো প্রথম স্টেপ কমপ্লিট। এরপরে কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে এবং এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ ছোট সাইজের 2 পিস করে অ্যাড করবেন এবং এটিকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবেন। যখন পারফেক্ট এই ইনগ্রিডিয়েন্টসের ফ্লেভারগুলো তেলের মধ্যে চলে যাবে এমন তো অবস্থায় পেঁয়াজ অ্যাড করবেন। অবশ্যই পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এটিকে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিতে হবে এবং গোল্ডেন টু ব্রাউন কালারের মধ্যে নিয়ে আসতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। এমন তো অবস্থায় এর মধ্যে অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এরপরে এটিকে একটু নাড়াচাড়া করতে হবে। যখন আদা রসুনের পেস্ট অ্যাড করবেন পেঁয়াজটি একটু নরম হতে চালু হবে। তো বন্ধুরা, এরপর এর মধ্যে মশলা এক এক করে অ্যাড করতে হবে। যেমন লবণ 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো পাউডার 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ করে অ্যাড করে নেবেন এবং 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা অ্যাড করে নিতে হবে এবং কিছুটা পরিমাণ এখানে গোলমরিচের পাউডার অ্যাড করতে হবে। এই সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এই মশলাটিকে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু ভালোভাবে কষানো চালু হয়ে যাবে এমন তো অবস্থায় এখানে 2টি বড় সাইজের টমেটোকে কেটে নিয়ে অ্যাড করে নেবেন। টমেটো দেওয়া হয়ে গেলে এটিকে কিছুক্ষণ যাবৎ বেশ নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের যে গ্রেভির টেক্সচারটা খুবই সুন্দর এখানে আসা চালু হয়েছে আর এখানে আমাদের যে মশলা পারফেক্ট কুকড হয়েছে আর এর টেক্সচারটাও পারফেক্ট এসে গেছে। তো যখন তেল ছাড়তে চালু হবে এই মশলা থেকে এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তো বন্ধুরা, চিকেন অ্যাড হয়ে গেলে এটিকে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দর করে এখানে কষিয়ে নিতে হবে। চিকেনের মধ্যে যে দই অথবা মশলাগুলো ছিল সেই টেক্সচারগুলো যাতে পারফেক্টভাবে চলে আসে এমন তো অবস্থায় একটু ভালোভাবে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই চিকেনের মধ্যে যে মশলাটা ছিল এটি গ্রেভির মধ্যে আসতে চালু হয়েছে। তো বন্ধুরা, এরপর যে পাত্রের মধ্যে চিকেনটি ম্যারিনেট করা ছিল সেটিকে ধুয়ে তার যে জলটি এর মধ্যে দিয়ে নিতে হবে। তো যা জল দেওয়ার এই সময়টাতেই একটু দিয়ে নেবেন, আর কোনো জল এর মধ্যে অ্যাড করা যাবে না। যখন ফুটতে চালু হবে এমন তো অবস্থায় কাঁচা লঙ্কা গোটা সাইজের অ্যাড করে নিতে হবে এবং এটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর ঢাকনা চাপা দিতে হবে। তো বন্ধুরা, এই যে ঢাকনা চাপা দেওয়া হবে এমন তো অবস্থায় এই চিকেনটি সেদ্ধ হবে এবং চিকেনের মধ্যে যে জলটি আছে সেই এক্সট্রা জলটিও বার হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ হয়ে গেছে
এরপর ঢাকনাটি খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখান থেকে চিকেনের মধ্যে থেকে অনেকটাই জল বের হয়েছে এবং এর মধ্যে ধনেপাতা অ্যাড করে নিতে হবে। ধনেপাতা অ্যাড করে নেওয়া হয়ে গেলে এরপর এটিকে 1 থেকে 2 মিনিট সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। এখন কিন্তু এর টেক্সচার বা গ্রেভি কোনোটাই পারফেক্ট আসেনি আর চিকেনটাও কিন্তু 100% এখনও কুকড হয়নি। তো বন্ধুরা এরপর এটিকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে নিতে হবে পারফেক্ট কুকড হবার জন্য। তো বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চিকেন মশলার গ্রেভি টেক্সচার এখানে আসতে চালু হয়ে গেছে। এরপর এটিকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে ফাইনাল টাচ দেওয়ার জন্য। আর আপনারা লক্ষ্যই করছেন কত সুন্দর এখানে গ্রেভি তৈরি হয়েছে, কালার টেক্সচার পারফেক্ট চলে এসছে। তাহলে বন্ধুরা আমাদের চিকেন মশলা এখানে সম্পূর্ণভাবে রেডি হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটি তৈরি হয়েছে আর এর স্বাদও হবে অসাধারণ। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আপনারা আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।